এই যে এখন যে সরকার ক্ষমতায়, অন্তর্বর্তীকালীন সরকারটি আমরা জানি যে একটা গণঅভ্যুত্থানের নানা শক্তি ছিল। আমি সময়ের জন্য আলোচনায় যাচ্ছি না। এর মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি ছিল। যদিও কেউ বলে 36 বছরের 36 দিন আন্দোলন, আর আমরা তো 4036 দিনের বেশি আন্দোলন করেছি। আমি সে আলোচনাও গেলাম না। এরাও আসার পরে মুক্তিযুদ্ধ নিয়ে যে সংজ্ঞায়িত করেছে সেটা নিয়েও কতগুলো জায়গায় আমাদের আপত্তি আছে। তারপরেও কি বলেছে একটু পড়ি, তাহলে আপনার পরের প্রশ্ন আসবে। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, মুক্তিযুদ্ধ অর্থ 1971 খ্রিস্টাব্দের 26শে মার্চ হইতে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায়, ওই যেটা আগে বললাম। এবার আসছে কি, হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলাম, নেজাম ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ। তাহলে এবার আসি, আপনার প্রশ্নের সহজ উত্তর হয়ে যাবে। তাহলে এই সরকারও যেটা বলল, এবং দেখেন তাহলে কাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা সালাম ভাইরা করেছিল, ওই সময় কারা বিরুদ্ধে ছিলেন, এবং এটা তো দীর্ঘ আন্দোলন, সেদিকে নাই বা গেলাম। কিন্তু যখন সারেন্ডার করলো, যখন ওই বাহিনীর প্রধানরা চলে যেতে থাকলেন, তারা কিন্তু এয়ারপোর্টে বলে গেলেন এই যুদ্ধ জারি রহে, যুদ্ধ জারি থাকবে। জামাত ইসলামের তৎকালীন প্রধান অন্য দেশে যে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করলো, ইংল্যান্ড থেকে করেছে, হ্যাঁ এই ইংল্যান্ডে করেছে, তারপর অন্য জায়গায় যে চাঁদা তুলেছে, রসিদ তুলেছে, কি না করেছে। এবং তারা দেখেন এই 54 বছরে, এইটা তো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এটা রাজনৈতিক সিদ্ধান্ত যে ভুল সেটা কিন্তু কখনো বলে নাই। আর ফৌজদারি অপরাধে তো আদালতেই বিচার হবে, এটা চাইলেও হবে না। তার মানে তারা ওইটা এখনো লালন করে, এতদিন সুযোগ পায়নি, এইবারে মনে করছে আমি বলবো এইখানে সালাম ভাইয়ের দল, ওনার দল বিএনপি, আমার দল কমিউনিস্ট পার্টি এবং অন্যদের অনেক উদারতার কারণে, এবং আমি মনে করি হয়তো বা অনেক ভুল সিদ্ধান্তের কারণে এই সুযোগ পেয়ে আজকে এই ধরনের ঔদত্যপূর্ণ কথা বলছে। বুদ্ধিজীবী কে না জানে, রাও ফরমান আলী তার ডায়েরিতে পাকিস্তানিদের পড়েন, গোলাম আজম নিজেই বলেছে। আমি একটু আপনাকে সংযুক্ত করি, তিনি সেটা উদ্ধৃত করে আবার বলেছেন মিয়া গোলাম পরোয়ার, যে তার লেখনী থেকে জানা যায় যে তিনি 14 ডিসেম্বরই আসলে তার আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু জাগজাসিন অরোরার কারণে সেটা 16 ডিসেম্বর পর্যন্ত প্রলম্বিত হয়। তো যারা আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছে তারা হত্যা করবে কিভাবে? তারা তো জীবন নিয়ে পলানোর জন্য তারা তখন ব্যস্ত ছিল। এখন আমি জানি না উনি কি ওনার পেছনে ছিলেন, ওনার পিএস ছিলেন নাকি, যে উনি এটা জানেন, এটা কে না জানে। এই আবার এই নামটি উচ্চারণ করতে আমার লজ্জা হয়, তারপরেও বলতে হচ্ছে। গোলাম আজমের উদ্ধৃতি দিয়ে দেখেন নাই যে একজন তার বাড়ি গেল, বলল যে আমার অমুককে রক্ষা করো, সে তখন আরেকজন রাও ফরমান আলীকে ফোন করলো, রাও ফরমান বললেন যে উনি দেখেন, এবং তারপরে তাকে তো মুক্তি দিল। এবং এইটা পাকিস্তানে অজস্র লেখা আছে, ওই বাহিনীরই লেখা আছে। সুতরাং এইগুলো করছে কেন দেখেন, আমি এটা নিয়ে কোনো তর্ক করার দিকে যাচ্ছি না, কারণ ওরা এটা বলবে কেন, কারণ তারা তো আমাদের মুক্তিযুদ্ধকে পুরোটাই স্বীকার করে না এবং ইতিহাসকে একেবারেই মুছে দিতে চায়।